আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তে নিম্নচাপ, বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ে আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 25শে মে সোমবার। আজকের ঝড় বৃষ্টির সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো ভয়ঙ্কর দুঃসংবাদ। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী নিম্নচাপ। সেখান থেকে রূপান্তরিত হতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড়ে। আঘাত আনতে পারে বরিশাল, চট্টগ্রাম, ভারতের ওড়িশা রাজ্যে খুলনা, পশ্চিমবঙ্গ, ওড়িশা রাজ্যের উপকূলীয় অঞ্চলে। এই মুহূর্তে দেশের আকাশে সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টিবলয়। আগামী মাসেই বাংলায় প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু প্রবাহ। শুরু হতে পারে বর্ষার মৌসুম, বাড়তে পারে নদ নদীর পানি এবং হতে পারে ভয়াবহ বন্যা। এতে করে নষ্ট হতে পারে কৃষকের সোনার ফসল। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে ধেয়ে আসতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ 25শে মে সোমবার এবং আগামীকাল 26শে মে মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা। সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন জেলাগুলোতে হতে পারে নিম্নচাপ এবং কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই রকম আবহাওয়ার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমেলা স্যাটেলাইট। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টিবলয়। যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বেশ কয়েকটি বিভাগের জেলায় শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে দেবীগঞ্জ, পঞ্চগড়, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, চিলমারী, শীতলকুচি, সরাজপুর এবং বাহাদুরপুর, পীরগঞ্জ, পিরাম, সৈয়দপুর, কারারুল, দিনাজপুর, এদিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে কোথাও কোথাও শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি পেতনিতলা, বর্ষা, পন্দবী, শিবগঞ্জ, আক্কেলপুর, নন্দীগ্রাম, আগামদিঘি, এদিকে দেখতে পাচ্ছি জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ত্রিকাল, কালীহাটি, ভ্যালুকা, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলবাজার, এদিকে রাজধানী ঢাকা, কিশোরগঞ্জ, কুটিয়াদি, কাপসিয়া, নরসিংদী, ঢাকা, লাসিমনগর, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহানির, সঙ্গলিয়ানি, বেলতিয়া, চৌমোহানি, রায়পুর, এদিকে মাটিকছড়ি, ফাটিকছড়ি, হাটজারি, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, এদিকে ভোলা অঞ্চলের আবহাওয়া ইতিমধ্যে গভীর মেঘলায় ঢেকে গিয়েছে। এছাড়াও ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ি, তোরা, আসাম অঞ্চলগুলোতে কোথাও কোথাও শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এই বৃষ্টিবলয়টি যে গতিপথে আমরা লক্ষ্য করতে পারছি সে অনুযায়ী দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটি রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ পর্যন্ত উপস্থিতি লাভ করতে পারে। যার প্রভাবে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলবাজার এবং রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। দর্শক, আমরা আবহাওয়ার পূর্বাভাস মেঘমেলা স্যাটেলাইট এখান থেকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে ভয়ঙ্কর সক্রিয় হয়েছে বৃষ্টিবলয়। যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আজ বিকেলের মধ্যে দেখতে পাবো রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, সিলেট, এদিকে মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, বেড়া, পাবনা, ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ, নেত্রকোনা, তারা সহ ভেড়ামারা, লালপুর, এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর, শৈলকুপা, এদিকে রয়েছে মাদারীপুর অঞ্চলগুলোতেও 2-1টি স্থানে ভারী বর্ষণ হতে পারে আজ সন্ধ্যা রাতের মধ্যে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চট্টবাজার, বিশ্বমপুর, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, মৌলবাজার, কামালগঞ্জ, কুলাইড়া, বাইংসং, হবিগঞ্জ অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। শেষ রাতের মধ্যে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলবাজার এই অঞ্চলগুলোতে হতে পারে ভারী বর্ষণ। আগামীকাল 26শে মে মঙ্গলবার সকালের মধ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলবাজার, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে শিলিং অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। একই সাথে রাজধানী ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি নগরপুর, ধামরাই, টাঙ্গাইল, কালীহাটি, বাসাতেল, কাপসিয়া, কুটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মেহেরপুর, এদিকে রাজশাহী রয়েছে, সিরাজগঞ্জ, পাবনা, সিংড়া, মোহনপুর, এদিকে পাটিয়া, লালপুর অঞ্চলের আবহাওয়া গভীর মেঘলায় ঢেকে থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে। 27 তারিখের দিকেও কিন্তু বৃষ্টিবলয় একটু ভয়ঙ্কর সক্রিয় থাকতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে 28 তারিখ অর্থাৎ পবিত্র ঈদুল আজহার দিনও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে ঈদের দিন সকাল থেকে বৃষ্টিপাত হতে পারে, তুমুল ঝড় বৃষ্টি এবং দুপুরের মধ্যে কিন্তু ভারী বর্ষণ বয়ে যেতে পারে। এমনটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে ঘোষণা দিচ্ছে। এবং আগামী মাসের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে পরবর্তী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এবং এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যের বিভিন্ন উপকূলীয় অঞ্চল কিন্তু বিধ্বংসী ঘূর্ণিঝড় হতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া মডেল থেকে জানা যাচ্ছে। তো পরবর্তী কোনো লঘুচাপ, নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে হলে সাথে সাথে আপনাদেরকে আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এরকম নিত্য নতুন খবর সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।